নানামুখী চাপের পরও কোনোভাবেই থামানো যাচ্ছে না ইসরায়েলকে। ফলে আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বিশ্বজুড়ে দেশটির বিরুদ্ধে তৈরি হয়েছে কূটনৈতিক বিচ্ছিন্নতা। একে একে মুখ ফিরে নিচ্ছে মিত্র দেশগুলো। এমন কূটনৈতিক পরিস্থিতিতে নিজেদের প্রতি সমর্থন পেতে এবার ভিন্ন কৌশল অবলম্বন করছে তেল আবিব। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গাজায় গণহত্যা, লেবাননে আগ্রাসন এবং ইরানের সঙ্গে যুদ্ধের কারণে আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে প্রতিনিয়তই সমর্থন হারাচ্ছে মিত্র দেশগুলো। এই চরম কূটনৈতিক বিচ্ছিন্নতা ও বিশ্বজুড়ে তৈরি হওয়া তীব্র ক্ষোভের মুখে নিজেদের কৌশলগত স্বার্থ ও প্রভাব বলয় বাড়াতে এবার বিশ্বের বিভিন্ন অঞ্চলের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর দিকে ঝুঁকছে দেশটি। এই কৌশলের অংশ হিসেবে ইসরায়েলের সর্বশেষ নতুন মিত্র হয়ে উঠেছে বসনিয়ার সার্ব নিয়ন্ত্রিত বিচ্ছিন্নতাবাদী অঞ্চল রিপাবলিকা স্রেপস্কা। বিশ্লেষকরা বলছেন, মূলত ফিলিস্তিন ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের ঐক্য নস্যাৎ করতেই ইসরায়েল এ ধরনের বিতর্কিত পদক্ষেপ নিচ্ছে। সম্প্রতি বসনিয়ার ত্রিদলীয় প্রেসিডেন্সির সার্ব সদস্য জেলকা সভিজানোভিচ ইসরায়েলের সপ্তাহব্যাপী এক সফর শেষ করেছেন। সফরে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সারের মতো শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল, এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। তবে এই বৈঠকটি তীব্র সমালোচনা ও নিন্দার ঝড় তুলেছে। বৈঠকের প্রকাশিত ছবিতে দেখা গেছে সভিজানোভিচ বসনিয়ার প্রেসিডেন্সির সদস্য হওয়া সত্ত্বেও তার পাশে বসনিয়ার কোনো জাতীয় পতাকা ছিল না। এর পরিবর্তে নেতানিয়াহুর পাশে স্থান পেয়েছে বিচ্ছিন্নতাবাদী অঞ্চল রিপাবলিকা স্রেপস্কার পতাকা। ইসরায়েলের অপর এক নতুন মিত্র সোমালিল্যান্ডের মতো স্রেপস্কাও একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হওয়ার স্বপ্ন দেখছে। সভিজানোভিচের দল অ্যালায়েন্স অব ইন্ডিপেন্ডেন্ট সোশ্যাল ডেমোক্র্যাটস খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ এই অঞ্চলটিকে বসনিয়া থেকে বিচ্ছিন্ন করার জন্য জোরালো প্রচারণা চালাচ্ছে, যা বসনিয়ার মোট ভূখণ্ডের প্রায় অর্ধেক। এই বৈঠকের প্রতিক্রিয়ায় বসনিয়ার পররাষ্ট্রমন্ত্রী এলমেদিন কোনোকোভিচ কূটনৈতিক প্রোটোকল লঙ্ঘন এবং বসনিয়ার সার্বভৌমত্বের প্রতি অসম্মান প্রদর্শনের অভিযোগে ইসরায়েলকে একটি প্রতিবাদপত্র পাঠিয়েছেন। বিশেষজ্ঞদের মতে, বর্তমান প্রেক্ষাপটে রিপাবলিকা স্রেপস্কার এই মুহূর্তে ইসরায়েলের মতো শক্তিশালী অংশীদার প্রয়োজন। তারা ইসরায়েল এবং তার লবিস্ট গ্রুপগুলোকে হোয়াইট হাউসে প্রবেশের পথ হিসেবে মনে করে। আর ইসরায়েল ইউরোপে এমন নতুন বন্ধু খুঁজছে যারা ফিলিস্তিন ইস্যুতে ইউরোপের ঐক্যকে দুর্বল করতে পারে। গাজা, লেবানন ও ইরান ইস্যুতে বিশ্ববাসী ইসরায়েলের উপর ক্ষুব্ধ। তাই তেল আবিব বিশ্বকে দেখাতে চায় তারা পুরোপুরি বিচ্ছিন্ন নয়। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।